সো আমাদের এই ভিডিওতে আমরা মূলত এখন জানছি যে ক্যাপাসিট্যান্স কী। তো ক্যাপাসিট্যান্স জিনিসটা হলো জাস্ট বৈশিষ্ট্য। যেমন আমরা রেজিস্টার চ্যাপ্টারে দেখেছিলাম না, রেজিস্টার একটা প্রপার্টি থাকে, অর্থাৎ যদি একটা চৌবাচ্চা আকৃতির একটা শেপের 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা রেজিস্টরের আলটিমেটলি যে তলে আমরা দুই বিপরীত তলের মধ্যে যে বৈশিষ্ট্যটা পাই, আলটিমেটলি এটাকে আমাদের কি বলে রেজিস্ট্যান্স বলা হয় বা আপেক্ষিক রেজিস্টিভিটি বলছিলাম, রাইট? তো সিমিলার হইতে এই ক্যাপাসিটরের কিছু বৈশিষ্ট্য থাকে যেটা আমরা একটু পরে দেখব। বেসিক্যালি ক্যাপাসিটরটা কী করে, চার্জকে স্টোর করে রাখে, তাই না ভাইয়া? সো আমরা একটু দেখে নিই অ্যানিমেশন দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ফিগারে যে আমাদের এখানে একটা ক্যাপাসিটর অলমোস্ট দেখা যাচ্ছে। যে ক্যাপাসিটরটা কী করছে, যে তার এখানে স্টোরকৃত এনার্জি যখন এখানে ইলেকট্রিসিটি সাপ্লাই ছিল, সাপ্লাইগুলোকে আলটিমেটলি সে এখানে স্টোর করে রেখে দিয়েছে, রাইট? এবং এই স্টোরকৃত এনার্জিকে সে কি পরবর্তীতে কোনো একটা সার্কিট আবার কি দিয়ে দিতে পারছে। অর্থাৎ অলমোস্ট সহজ কথা বললে যেটা হবে যে ডাইলেকট্রিকের দুই পাশে যে পরিবাহী থাকবে, পরিবাহী থাকলেই আলটিমেটলি সেখানে চার্জ বা শক্তি স্টোর হবে। মূলত চার্জ এক প্রকার শক্তি, রাইট? বৈদ্যুতিক শক্তি আর কি। তো এই শক্তিটাকে আমরা এখানে জমা আকারে পাবো। তার একটা গুড এক্সাম্পল আমরা কি বলতে পারি, আমাদের ফ্যানে যে ক্যাপাসিটি সেইটা সেখানে চার্জ স্টোর করা থাকে বা সেটা আমাদের টর্ক অ্যাঙ্গেল তৈরি করে আর কি। তো বেসিক্যালি আমরা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স নিয়ে আলোচনা করছি। যে ক্যাপাসিটি জিনিস হলো সেইটাই যে একটা ক্যাপাসিটরের এরকম দুই পাশে, অর্থাৎ তার পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট এরকম যদি থাকে আর কি, এই যদি একটা ক্যাপাসিটর হয় এবং এই প্লেট, এটা যদি প্লাস প্লেট, এটা যদি প্লাস প্লেট, এটা যদি প্লাস প্লেট, এটা প্লাস প্লেট, এরকম সব পজিটিভ প্লেট হয়, হ্যাঁ পজিটিভ, এরকম যদি পজিটিভ প্লেট হয় এবং এই পজিটিভ প্লেটের করেসপন্ডিং নিচের যে প্লেটগুলো, এটা যদি নেগেটিভ প্লেট, নেগেটিভ প্লেট, নেগেটিভ প্লেট, নেগেটিভ প্লেট, নেগেটিভ প্লেট এরকম নেগেটিভ হয়, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এই ক্যাপাসিটরগুলোর দুই প্লেটে যেটা পজিটিভ প্লেট সেখানে পজিটিভ চার্জ আমাদের কি থাকবে এবং করেসপন্ডিংয়ে যেটা নেগেটিভ প্লেট সেখানে নেগেটিভ চার্জই থাকবে আর কি। তো সেটা কখন, যখন তার দুই প্রান্তে বা আড়াআড়িতে কী থাকবে, বৈদ্যুতিক বিভব থাকবে, রাইট? তার মানে একটা ক্যাপাসিটরের দুই প্রান্তে যখন বিভব পার্থক্য বিরাজমান থাকবে, বিরাজমান থাকা অবস্থায় তার দুই প্রান্তে দেখা যাবে তারা কি বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখতে পারতেছে, যদি কিনা একটা ইলেকট্রিসিটি তার ভিতরে থাকে। এরকমটা না যে একটা প্লেট আমি বসাই দিলাম, একটা ক্যাপাসিটর বসাই দিলাম, বাট নো ইলেকট্রিসিটি ইজ অ্যাপ্লাই হেয়ার, দেন উই ক্যান নট গেট এনি চার্জ ইন দাস ক্যাপাসিটর। কারণটা কি? কারণটা হলো যে আমার তো ইলেকট্রিসিটি দিলে পরে সেখানে চার্জ হবে, তাহলে এখানে কোনো বিভব কি আছে? নেই। তাহলে আমরা এখানে ধরে নিলাম যে কোনো একটা সার্কিট দিয়ে বিভব দিয়ে তাকে চার্জ করে রাখা আছে, ওই চার্জটা আলটিমেটলি সেখানে ডিসচার্জ হবে আর কি। তো এটাই আলটিমেটলি তার প্রপার্টি বা বৈশিষ্ট্য। তো এই প্রপার্টি বৈশিষ্ট্যকে আমরা কি বলি, বেসিক্যালি ক্যাপাসিট্যান্স বলে থাকি। তাহলে আমরা সংজ্ঞাকে ওইটা এখন লিখতে যাচ্ছি। যে সংজ্ঞাটা কি লেখা যায়, যে ক্যাপাসিটরের দুই প্রান্তে বা পরিবাহী পদার্থগুলোর মধ্যে যখন বিভব পার্থক্য বিরাজমান থাকে, বিরাজমান থাকা অবস্থায় ক্যাপাসিটর বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখতে পারে এবং এই বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখার বৈশিষ্ট্যকে আলটিমেটলি কী বলা হয়, ক্যাপাসিট্যান্স বলা হয়। রেজিস্ট্যান্স কী করে, কারেন্ট প্রবাহ বাধা দেয়, ঠিক একইভাবে ক্যাপাসিটর কী করে, বাধা দেয় না, সে মূলত কী করে, চার্জটাকে স্টোর করে রাখে বা শক্তিটাকে তার ভিতরে সংরক্ষণ করে রাখে। এবং এই প্রপার্টিকে আলটিমেটলি আমরা কী বলি, রেজিস্ট্যান্স বলি না, এটাকে আমরা ক্যাপাসিট্যান্স বলি। এবং রেজিস্ট্যান্স হলো কারেন্ট প্রবাহে বাধা দেওয়ার যে বৈশিষ্ট্য। রেজিস্টারের বৈশিষ্ট্যটা হলো রেজিস্ট্যান্স, ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হলো কি ক্যাপাসিট্যান্স, অ্যান্ড ক্যাপাসিটরের বৈশিষ্ট্য কি, চার্জ জমা করে রাখা। সো আমরা এটি সংজ্ঞাকে লিখবো যে কী লেখা যায়, ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে যখন আলটিমেটলি কী থাকবে, পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকবে এবং বিরাজমান থাকা অবস্থায় সে কী করতে পারবে, বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখতে পারবে এবং এইটা তার একটা বিশেষ ধর্ম। এই ধর্ম বৈশিষ্ট্যকে আলটিমেটলি কী বলা হবে, ক্যাপাসিট্যান্স বলা হবে। সেটি লিখে দাও, ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্স ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে, ক্যাপাসিটর এর প্লেটগুলোর মধ্যে ক্যাপাসিটরের প্লেটগুলোর মধ্যে আলটিমেটলি কি, যখন পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে, যখন পটেনশিয়াল পার্থক্য
যখন পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে ক্যাপাসিটর প্লেটগুলোর মধ্যে যখন পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকলে আলটিমেটলি কি হবে, বিরাজমান থাকে তখন এর বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখা ক্যাপাসিটর কি বিশেষ ধর্ম, বিরাজমান থাকে তখন এর বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখা এর বিশেষ ধর্ম। এই ধর্ম বা বৈশিষ্ট্যকেই বৈশিষ্ট্যকে আলটিমেটলি আমরা কি বলি, ক্যাপাসিট্যান্স বলি। ক্যাপাসিট্যান্স বলে, ঠিক আছে। তাহলে এটা আলটিমেটলি সংজ্ঞা হয়ে গেল যে ক্যাপাসিটর প্লেটগুলোর মধ্যে যখন পটেনশিয়াল পার্থক্য বিরাজমান থাকে, পার্থক্য আই মিনস কি, একটা পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট, বা উপরে পজিটিভ চার্জ নিচে নেগেটিভ চার্জ, অথবা এরকমটা হতে পারে যে না আমি উপরে দিয়ে দিলাম 10 ভোল্ট নিচে দিলাম 5 ভোল্ট, তাহলে 10 থেকে 5-এর ডিফারেন্স কত হবে, 5 ভোল্ট, এরকম থাকলেও হবে আর কি। মোট কথা তাদের ভিতরে পার্থক্য থাকতে হবে, এরকমটা না যে উপরে দিয়ে দিলাম 5 ভোল্ট নিচেও দিয়ে দিলাম 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট কিন্তু ডিসমিস হয়ে কি 0 হয়ে যাবে। এরকম থাকলে কিন্তু সেখানে পটেনশিয়াল থাকবে না, মানে পার্থক্য থাকবে না। অবশ্যই সেখানে পার্থক্য থাকতে হবে দুইটা প্লেটের ভিতরে। এরকম যদি পার্থক্য থাকে তখন আমরা দেখতে পারবো যে তার ভিতর থেকে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখার একটা সে ধর্ম দেখাচ্ছে, এবং এই ধর্মটাকে আলটিমেটলি আমরা তখন কি বলবো, ক্যাপাসিট্যান্স বলবো। এবং ক্যাপাসিট্যান্সের যে একক, এই এককটা কি, এককটা মেইনলি ফ্যারাড বা মাইক্রোফ্যারাড হয়ে থাকে আর কি। বিজ্ঞানী মাইকেল ফ্যারাডের নাম অনুযায়ী আলটিমেটলি এর বৈশিষ্ট্যটাকে আমরা ফ্যারাড বা মাইক্রোফ্যারাড বলে থাকি। সো এই ছিল আলটিমেটলি ক্যাপাসিট্যান্স সম্পর্কে একটা শর্ট নোটেশন। আমি আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমরা মূলত ইন্ডাক্টর নিয়ে কিছু কোশ্চেন তোমাদের সামনে নিয়ে আসবো আর কি। তো এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শেষ।